আল্লাহ বলেন আশা করা যায় নিশ্চয়ই এই রকম লোক যারা হবে, যাদের চরিত্র এমনটি হবে, তারা আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত হবে। জুড়ে বলেন ইনশাআল্লাহ। আপনারা যদি এরকম গুণে গুণান্বিত হন, আপনাদের ভিতরে যদি এরকম গুণ থাকে, আল্লাহ আপনাদের মর্যাদা বাড়িয়ে দিবে। আল্লাহ আপনাদেরকে বুকে টেনে নিবে, কাছে টেনে নিবে। আল্লাহর রহমতের হাফলার মধ্যে আপনারা হয়ে যাবেন। আল্লাহর রহমতের ফুলধারা আপনাদের উপরে ঝরঝর ঝরঝর করে ঝরতে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, মসজিদ কমিটি, আমি আজকে খুব তিতা কথাগুলো বলে যাব, মসজিদ কমিটি বানাবেন, হুঁশিয়ার সাবধান হয়ে বানাবেন। তারা যেন নেককার হয়, তারা যেন পরহেজগার হয়, তারা যেন দিনদার হয়, আল্লাহওয়ালি হয়, আল্লাহওয়ালা হয়, তাদেরকে মসজিদ কমিটির সদস্য বানাবেন। জুড়ে বলেন ইনশাআল্লাহ। জি, এরপর আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, ভাই আমি উপস্থাপনায় বলেছি, আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া দুনিয়ায় শান্তি আসতে পারে না। জাতিসংঘ করেন, জাতিসংঘ কিচ্ছু না, দেখছেন তো, হ্যাঁ, নসিও না। আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া তারা মানে না। আমরা বাংলাদেশ যদি না মানতাম, আমাদেরকে শায়েস্তা করতো জাতিসংঘ। আমেরিকার সাথে পারে না। মাইরা কাইটা বোমা মাইরা ফিলিস্তিনকে অন্যায় ভাবে মাস্তানি করে ধ্বংস করে দিতেছে, নেস্তে নাবুদ করে গারদ করে দিতেছে। জাতিসংঘ কিচ্ছু বলতে পারতেছে না, তার কথা মানেই না। তুই জাতিসংঘ কিসের? আমরা তোরে রাখলে রাখলো, না রাখলে তো জাতিসংঘ কোন সঙ্গ রাখলো না পৃথিবীতে। তাইলে অবস্থাটা কি? শান্তি বাহিনী, ওআইসি, সার্ক কিচ্ছু না রে ভাই। এরা কারোরই মধ্যে আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে এরা কাজ করে না, যার কারণে শান্তি বাহিনী দিয়েও কাজ হয় না, শান্তি আসে না। শান্তি আসতে পারে একটা জায়গায়, সেই জায়গাটা হলো কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন। দেখেন কত বড় কথা, আল্লাহ রাসূলকে বলতেছেন, হে নবী আপনি বলে দিন, তোমরা আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আল্লাহর সাথে যদি প্রেম প্রীতির ডুরে নিজেকে আবদ্ধ করতে চাও, নবীকে আল্লাহ শিখিয়ে দিলেন, আপনি বলেন ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুকরণ করো, আমাকে ফলো করো, আমার আদর্শ ফলো করো, আমাকে মানো। স্বপনে শয়নে ধ্যানে জাগরণে অহর্নিশি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, জীবনের প্রথম থেকে জীবনের শেষ পরিণতি পর্যন্ত তোমরা ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, প্রেম প্রীতির ডুরে আবদ্ধ করে নেবেন। শুধু ভালোই বাসবেন না, আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সব গুলা দিয়া, সব আয়াত গুলা দিয়া আল্লাহ বুঝাইতেছেন যে তোমরা আমার রাসূলকে ফলো করো, আমার রাসূলের আদর্শ মানো। ও ভাইরা আমার, এখনো পরিপূর্ণ ভাবে আমরা রাসূলের আদর্শ মানতে পারলাম না। আজকে আছেন জীবিত, এখানে আছেন জীবিত, যদি কালকে আপনি মরে যান, আল্লাহর রাসূলের আদর্শ আপনার ব্যক্তি জীবনেও নাই, আপনার পরিবার পরিজনের মধ্যেও নাই, আপনার দেশেও নাই, আপনার আন্তর্জাতিক পরিমণ্ডলেও নাই, আল্লাহর কাছে কি জবাবটা দিবেন? আপনার পাড়ায় নাই, মহল্লায় নাই, আপনার ঘরে নাই, রাসূলের আদর্শ নাই। কেমন করে আপনার আমার ঘরে শান্তি আসবে, আমাদের বাড়িতে শান্তি আসবে, আমাদের পাড়া মহল্লায় শান্তি আসবে, আমাদের গ্রামে শান্তি আসবে? কেমন করে? খালি অশান্তি আর অশান্তি, দিন দিন শুধু বাড়তেইছে বাড়তেইছে বাড়তেইছে। বলুন কথা ঠিক না ঠিক? তাহলে শান্তি কোথায় আছে তাকে আমরা খুঁজে একবারও দেখলাম না, তাকে আমরা
জীবনে মেনে নিতে পারলাম না। এই জন্য ভাইয়ের আমার, আমি এই দিকে কথা লম্বা করতে চাই না। একটা কথা জেনে রাখুন শুধু, যে আল্লাহ রাসূলের আদর্শ না মানলে, মেনে না নিলে কোনদিন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে পৃথিবীর জমিনে শান্তি আসতে পারে না। এক কথা মেনে নেন, মেনে নেন, বুঝেন যে কাজটাই করবেন আগে জানবেন আল্লাহ কি বলছে এই সম্পর্কে, আমাদের রাসূল কি বলছেন এই সম্পর্কে। যদি এটা দেখেন যে আল্লাহ বলছেন আর কোনো কথা নাই, রাসূল বলছেন আর কোনো কথা নাই, তাও যদি বলে না থাকে, আলেম ওলামারা জিজ্ঞাসা করেন এই কাজটা আমি করতে চাই, কি বলেন হুজুর, আমি কি এই কাজটা করতে পারবো, এটা কি আমার জন্য বৈধ নাকি অবৈধ? আপনি ছেলে মেয়ের জন্মদিন করলেন, একবারও জিজ্ঞাসা করলেন আলেম ওলামাকে যেটা বৈধ কিনা বৈধ? আপনি বিবাহ বার্ষিকী পালন করলেন, একবারও আলেম ওলামাকে জিজ্ঞাসা করলেন না? আপনার ছেলে মেয়েকে, আপনার ছেলেকে, আপনার নাতি নাতনিকে খাতনা করাইয়া, ঢুল ডাগর বাজাইয়া, আত্মীয় স্বজন আইনা দাওয়াত করে খাওয়াইলেন, একবারও জিজ্ঞাসা করলেন না? আপনার বাবা মারা যাওয়ার পরে 3 দিনের দিন খাওয়াইলেন, আপনার বাবা মারা যাওয়ার পরে 40 দিনের দিন মানুষ দাওয়াত করে খাওয়াইলেন, একবারও কোনো আলেম ওলামাকে জিজ্ঞাসা করলেন না? নবী রাসূল জগতে নাই, দুনিয়াতে নাই, আলেম ওলামাকে জিজ্ঞাসা করুন যে এটাকে আমি করতে পারবো কি পারবো না। আপনার আলেম ওলামার ধার দাঁড়লেন না, বাপরে বাপ, আপনিই মাতবর, আপনিই সব, যা ইচ্ছা তাই করলেন, যা ইচ্ছা তাই খাইলেন। আপনার দ্বারা জান্নাত পাওয়া সম্ভব হবে না। আপনার বিরুদ্ধে আল্লাহর রাসূল হাসরের ময়দানে মামলা ঠুকে দিবে, মামলা ঠুকাই দিবে আপনার বিরুদ্ধে। আপনি মামলার আসামি হইয়া হাসরের ময়দানে কাঁদতে থাকবেন, রাসূল আপনাকে শাফাআত করবেন না। প্রতিটা মানুষ রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবে না, কেউ পারবে না। প্রত্যেকটা উম্মতকে রাসূলের কাছ থেকে সার্টিফিকেট নিয়া, জি এলওসি নিয়া জান্নাতে যাইতে হবে, তাছাড়া উপায় থাকবে না। এই জন্য ভাই আসুন, এই আল্লাহ রাসূলের আদর্শ কি খালি শুধু পুরুষেই মানবে, নারীদের মানতে হবে না? কি বলেন, মানতে হবে কিনা? আল্লাহু আকবার। আমার দাদা ভাই খালি মাথা ঝুঁকাইতেছে, হ্যাঁ আমার দাদা ভাই মাথা ঝুঁকাইছে, হ্যাঁ দাদা ভাইয়ের সাথে আমার দাদির খুব ভালোবাসা, মহব্বত, জি উলফত, জি ইনশাআল্লাহ। তাইলে প্রত্যেক দাদা ভাইকে, প্রত্যেক নানা ভাইকে, আমার প্রত্যেক ভাইকে, বন্ধুকে আমার মা বোনদের সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? মা বোনদেরও আল্লাহর নবীর আদর্শ মেনে নিতে হবে, তাদের আদর্শ, আল্লাহর রাসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাসূল মা বোনদের সম্পর্কে কি বলছেন, আল্লাহ মা বোনদের সম্পর্কে কি বলছেন? মা বোনদের সম্পর্কে আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন আপনাদেরকে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মা বোনদেরকে বলেছেন, মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহ মা বোনদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার নারীরা, ওহে ইমানদার নারীরা, তোমরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমাদের ঘরে তোমরা থাকো, বেপরদা হইয়া, বেহায়া বেলাজা বেটাটি হইয়া, জাহিলি যুগের নারীদের মতো অঙ্গের সৌন্দর্য দেখাইয়া, জাহিলি যুগের নারীদের মতো গয়নার আওয়াজ করে করে নিয়া তোমরা ঘরের বাইরে যাইও না। প্রয়োজন যদি অমনি পড়ে যায়, এত প্রয়োজন, তোমার বাহিরে যেতে হবেই নারী, তোমার বাহিরে যেতে হচ্ছে, তোমার বাহিরে যাওয়া প্রয়োজন। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন তুমি পর্দা নিয়ে যাও, তুমি ঘুমটা দিয়ে যাও, তুমি উড়না চাদর পরে যাও। আল্লাহ বলেন ও নারীরা, তোমরা যখন বাইরে যাইবা, পরপুরুষ থেকে তোমাদের চক্ষুকে তোমরা নিম্নগামী করে রাখো। وللمؤمنات يغضضن أبصارهن ويحفظن فروجهن ذلك أزكى لهم ذلك أزكى لهم। নারীদেরকে আল্লাহ বলতেছেন তোমরা যখন বাইরে যাইবা, যাওয়ার প্রয়োজন পড়ে, তোমরা নিজেদেরকে আড়াল করে যাও,
ঘুমটা দিয়ে যাও, চাদর উড়না পরে যাও, প্রয়োজনে বুরখা পরে যাও। তুমি পরপুরুষের দিকে যদি তোমার নজর পড়ে যায়, কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা আবসারিহিন্না, তোমাদের চোখকে সাথে সাথে নিচের দিকে করে ফেলো। ও নারী, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি শহরে বন্দরে ঘুরছো, একটা বেগানা পুরুষের দিকে তোমার নজরটা পড়ে গেছে, হঠাৎ পড়ে গেছে, সাথে সাথে তোমার নজরটাকে তুমি নিচের দিকে করে ফেলো। আর মুমিন পুরুষদেরকে আল্লাহ তাআলা বলছে, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। জি আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে বলছে, তোমরা তো হাটে বাজারে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, রাস্তাঘাটে তোমরা চলাফেরা করবা, কত নারী, শত শত নারীকে তোমরা দেখবা। তোমার কোন নারীর প্রতি যদি তোমার চোখটা পড়ে যায়, সাথে সাথে তোমার চোখটাকে তুমি নিম্নগামী করে ফেলবা, নিচের দিকে করে ফেলবা তোমার চোখ। দ্বিতীয়বার যেন পুরো উৎসুক নজর নিয়ে বারবার চেয়ে 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 তোমার জাগ্রত নিবৃত মনটাকে তুমি জাগ্রত করে দিও না। তোমার মন থেকে তুমি বারবার চাইও না। একবার পড়ে গেছে মা, দ্বিতীয়বার তুমি চাওয়ার, আরে কার মেয়ে রে, এর দেখি তো কি রকম সুন্দরী না অসুন্দরী, যুবতী না বুড়ি, এই যে দেখার জন্য বারবার তুমি উকি মেরো না। তোমার চোখকে তুমি নিম্নগামী করে রাখবা। আল্লাহর কোরআনের আয়াত সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। এই জন্য ভাই, আপনি আজকেই বলেন তো, আজকেই দেখেন তো, এইখান থেকে ওই পাকা রাস্তা পর্যন্ত যাবেন, কত শত শত আমার মা বোনেরা আসতেছে ওয়াজ নসিহত শোনার জন্য। মা বোনদের ওয়াজ নসিহত শোনানোর দরকার আছে না নাই? আপনারা জানি না কে কে মা বোনদেরকে নিয়ে আসছেন। ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সাহেবের কথা শুনলে আপনার মা বোনদের, আপনার বিবির মাথার স্ক্রু একটু ঢিলাও থাকতে পারে। আহমদুল্লাহ ত্রিশালীর কথা শুনে ওই স্ক্রু তো একটু টাইটও হতে পারে। আজকে যদি স্ক্রুটা টাইট হয়ে যায়, কালকে থেকে, আজকে থেকেই আপনার প্রতি তার ভালোবাসা, তার অনুরক্ততা, তার মহাব্বত, উলফত, স্বকীয়তা, সহৃদয়তা আজকে থেকেই বেড়ে যেতে পারে। কারণ নারীদের মাথার স্ক্রু বল্টু একটু বেশিরভাগ নারীদের ঢিলা থাকে, ঢিলা একটু আগলা থাকে, একটু টাইট হলে ওয়াজ নসিহতে নিয়ে আসলে একটু টাইট হয়। আর যদি সিনেমা দেখতে নিয়ে যান, যা ঢিলা ছিল আরো একবারে নদীর পানির মতো ঢিলা হয়ে যাবে। এই জন্য ওয়াজ নসিহতে নিয়ে আসবেন, মা বন্ধুকে না জায়গা মতো বসিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি, এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা মা বোনদের সম্পর্কে বলছেন। আল্লাহু আকবার। আমি শেষের দিকে নিয়ে আসছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে এইটাও একটা নিদর্শন। আল্লাহ বলেন, আমি, ওহে নারীরা, আমি তোমাদেরকে পুরুষের মধ্য থেকে, পুরুষের বাম পাজরের একটা হাড় খসিয়ে নিয়ে, আর পুরুষের বাম পাজরের হাড় থেকে আমি আল্লাহ নারী জাতি তৈরি করেছি। নারী জাতিকে আল্লাহ তৈরি করেছেন জান্নাতের মধ্যে, জান্নাতের ভিতরে, ঘরের জান্নাতি ঘরের ভিতরে আল্লাহ নারী জাতি তৈরি করছেন। এর হিকমতটা কি? নারীরা পর্দায় থাকবে, পর্দায় তাদের সৃষ্টি করা হয়েছে। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করছেন কোথায়? খোলা মাঠের মধ্যে, উন্মুক্ত মাঠে আদমের মাটি দিয়া গড়ে আল্লাহ তাআলা সেখানে রূহ ফুঁকে দিয়েছেন। আর মা হাওয়াকে তৈরি করেছেন একেবারে আদমের বাম পাজরের একটা হাড় দিয়া, এবং জান্নাতের ভিতরে, ঘরের ভিতরে পর্দার মধ্যে মা হাওয়াকে তৈরি করেছেন। এই জন্য হাওয়া যারা আছেন দুনিয়ায়, নারী স্ত্রী, এদের বৈশিষ্ট্য হবে এরা ঘরে থাকবে, এরা ঘরেই আরাম বোধ করবে, এরা ঘরেই শান্তি পাবে, স্বাচ্ছন্দ্য অনুভব করবে ঘরের ভিতরে। দেখবেন যে নারীটা খালি ঘরে থাকতে চায় না, খালি বাইরে বাইরে, খালি রাস্তাঘাটে, খালি পরপুরুষ, খালি বিআই সাহেব, খালি দেবর ভাসুর, এদের সাথে আড্ডা মারতে পছন্দ করে, দেখবেন যে এই নারী আসলে সঠিক না, এই নারীটা দায়ুস নারী। এর
এর কি নাই, এর পর্দা পর্দা নাই, আর হালাল হারাম নাই। আর দেখবেন অনেক নারী আছে তারা পরপুরুষের সামনে গেলে অস্থির হয়ে যায়, রাস্তা দিয়ে গেলে কেমন করে যে তারা চলে, হাই হাই মনে হয় যে পুরুষ মানুষের দিকে ডরায়, ভয় পায়। এরকম নারী পৃথিবীতে আছে না নাই? এরা হলো নেককার, এরা হলো পরহেজগার, আল্লাহ ওয়ালি, দিনদার। এদের প্রতি আল্লাহ তাআলার রহমত রয়েছে, বরকত রয়েছে, করুণা রয়েছে, অনুকম্পা রয়েছে, ভালোবাসা রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আল্লাহ বলেন, ওহে নারীরা, আমি তোমাদেরকে তৈরি করেছি আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে। কেন কেন তৈরি করেছি? আল্লাহ বলেন, وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। আল্লাহ বলেন, কেন আমি তৈরি করেছি তোমাদেরকে, নারীদেরকে ডাক দিয়ে বলেন, আমি কেন তৈরি করেছি? তোমাদের কাছে পুরুষের শান্তির জন্য। তোমাদের কাছে পুরুষরা শান্তি পাবে, তোমাদের কাছে ভালোবাসা পাবে, সহৃদয়তা পাবে, তোমাদের কাছে নারীরা উষ্ণতা পাবে। ভালোবাসায় না তোমরা পুরুষদেরকে জড়িয়ে দিবে, ভালোবাসায় একেবারে গদগদ করে দেবে। তোমাদের ভালোবাসায় পুরুষরা আরো উদ্যমী হবে, তোমাদের ভালোবাসা পাইয়া পুরুষরা আরো পরিশ্রমী হবে, তোমাদের ভালোবাসা পাইয়া পুরুষেরা আরো বিনয়ী হবে, সুশীল মানুষে পরিণত হবে। আর আল্লাহ বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন, তোমাদের দুইজনের মধ্যে, একজন নারী আর পুরুষ, একজন স্বামী আর স্ত্রী, একজন নর এবং নারীর মাঝে আমি যে ভালোবাসা, মহাব্বত, উলফত, এগুলা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে ভালোবাসা, একটা নারী পুরুষের ছাড়া বাঁচে না, পুরুষ নারীকে ছাড়া তার জীবন শূন্য, তার জীবন ধ্বংস, বাঁচে না, কিছুতেই তার ভালো লাগে না। আদম আলাইহিস সালামের যেমন বন্ধু আমার, আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে নিয়া জান্নাতের ভিতরে রাখলেন, আর বললেন, হে আদম, তুমি জান্নাতের ভিতরে থাকো। আল্লাহ বলেন, উসকুন ইয়া আদামু, হে আদম, তুমি জান্নাতের ভিতরে থাকো। জি, জান্নাতে থাকো, আরামে আয়েশে আমার রহমতের ভিতরে তুমি থাকো আদম। কিন্তু আদম থাকলেন, কিন্তু বললেন, ওই যে যা ইচ্ছা খাও, যেদিকে ইচ্ছা যাও, ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে তুমি যেও না। ভাইরা আমার, আদম আলাইহিস সালামের জান্নাতের শান্তি, নাজ, নিয়ামত, এত কিছু পাওয়ার পরেও জানেন আদম আলাইহিস সালামের ভালো লাগে না। আদমের মন মরা, কেন এরস মেরস মনটা, কি হইলে মনটা চাঙ্গা হবে, ফুর্তি লাগবে, এটাও আদম আলাইহিস সালামের সেই জ্ঞানটা আল্লাহ তাআলা দেয় নাই। জি, আদম আলাইহিস সালাম একেবারে ক্লান্ত, পরিশ্রান্ত হতে 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 হাঁটতে হাঁটতে, তামাশা দেখতে দেখতে, নিয়ামত ভোগ করতে করতে আদম আলাইহিস সালামের ভালো লাগতেছে না। কি হইলে ভালো লাগবে তাও তো জানে না। আল্লাহরে বলতে, আল্লাহ ওই জিনিসটা আমারে দাও, তাও তো জানে না। আদম ক্লান্ত হইয়া জান্নাতের ভিতরে ঘুম এসে গেছে। ঘুম যখন হইছে, আল্লাহ তাআলা আদমের বাম পাজরের হাড় খুইলা নিছে, ঘুমের মধ্যে খুইলা নিয়া একটা নারী বানাইছে, হাওয়া আলাইহিস সালামকে বানাইছে, বানাইয়া আদম আলাইহিস সালামের পাশে শুয়াইয়া বা বসাইয়া রাখছে। আদম আলাইহিস সালামের ঘুমটা আল্লাহ তাআলা ভাঙিয়ে দিছে। ঘুমটা ভাঙানোর পরে দেখে, বাম পাশে, আল্লাহু আকবার, পাশে একটা এরকম একটা নারী শুয়ে রয়েছে। আদম আলাইহিস সালাম আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই বলে চিৎকার দিয়ে উঠছে, হ্যাঁ আল্লাহ গো, এটাই তো আমার দরকার, এটাই তো আমি চাইছিলাম। কিন্তু আমার বলার কোন স্কোপ ছিল না, বলার কোন ক্ষমতা আমার ছিল না। আদম মহা খুশি, অনেক খুশি হলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিয়ে শাদী হয়ে গেল। আদম আলাইহিস সালাম বাসর ঘর করলেন। আদমের সুখকে দেখে, আদমের শান্তিকে দেখে, বিবিরও ভালোবাসে। হাওয়া আলাইহিস সালাম ছাড়া কিছু বুঝে না। এই ইতিহাস এখানে থাক, লম্বা ইতিহাস ওদিকে বলতে চাই না। জি আমার ভাইরা, সেই আদম আলাইহিস সালামের পাশে বিবির পাইয়া এত খুশি হলেন, আলহামদুলিল্লাহ বললেন। ও ভাইয়ের আমার, আমাদের কাছেও ওই হাওয়ার বংশধর, হাওয়া আলাইহিস সালামের সঙ্গী সাথী আমাদের ঘরে আছে না নাই? ছেলেটারে যদি বিয়ে ঠিক মতো না করান, টাইম মতো না করান, ও মাতালের মতো হয়ে যায়, যাই তাই করে, জিনিসপত্র ভাঙাচুরা করে। কি হইলো পোলা,
পুরার হইল কি? জ্ঞানী গুণী যারা তারা বলে কি হয়েছে বুঝো না, তাড়াতাড়ি তোমার পোলার একটা বিয়ে করাইয়া এটা বউ আইনা দাও, সব ঠিক হয়ে যাবে। কি বলেন আমাদের গার্জেনরা বলে কি না? বউটা আনলে পরে বাপরে বাপ এমন স্বর্গের অস্পরি হুর পরীর মতো একজন মেয়ে আইনা দিচ্ছেন, ওর কথা ছাড়া আর কিছু বোঝে না, ও যা কয় তাই কয়, ও যা করতে বলে তাই করে। আস্তে 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 বাচ্চা কাচ্চা আসে জগতে আর শান্তির সংসার করে। এই জন্য আমি বলি কি ভাইরা, আদম আলাইহিস সালামের জান্নাতে নারী ছাড়া ভালো লাগে নাই। আর আপনি যদি বলেন আমি নারী ছাড়া আমি খুব ভালো আছি, আমার ভালো লাগে, এটা বিশ্বাসযোগ্য কথা না। এই জন্য আমার দাদা আমার দাদিরে খুব ভালোবাসে, আমার নানা ভাইরা আমার নানীদেরকে খুব ভালোবাসে। কেন বাসে জানেন? আল্লাহ বলেন জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ বলে এই যে দুজনের মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসা আর কেউ তৈরি করে দেওয়ার ক্ষমতা নাই। এই ভালোবাসা দুজনের মধ্যে মহব্বত আমি আল্লাহ বানাইয়া দিয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কোনো বাড়িতে বেড়াইতে যান, তাও এটারে নিয়েই সাথে নিয়েই যান। আল্লাহর রাসূল আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছে, তা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যুদ্ধের ময়দানে উটের পৃষ্ঠে হাওদার মধ্যে বসাইয়া তারপরে তাঁবুর মধ্যে রাইখা তারপর আল্লাহ নবী যুদ্ধের ময়দানে নেমে পড়ছেন। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে মা আয়েশা সিদ্দিকা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা আল্লাহর নবীর সফর সঙ্গী ছিলেন। আরো মহিলা সাহাবারা ছিলেন, সাহাবীরা ছিলেন। তারা কি করেছেন? আহত সাহাবীদেরকে শুশ্রূষা করেছে, তাদের সেবা করেছে, ঔষধ দিয়েছে, মাথায় পানি ঢেলেছে, যে রক্ত মুছে দিয়েছে আহত সাহাবীদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার ওই বিবিটাকে খুব ভালোবাসবেন, খুব মহব্বত করবেন, ওকে ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখবেন, ভরিয়ে রাখবেন। খালি মারপিট আর গালাগালি অকথ্য ভাষাভাষী এগুলা করবেন না। আমি মা বোনদের সম্পর্কে আর সামান্য কয়টা কথা বলবো। সেটা হলো আল্লাহর নবী আল্লাহর রাসূল দুনিয়ার সমস্ত মা বোনদেরকে, মা বোনেরা শুনবেন, দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। এক ভাগে বদমাশ, কমিনা, হারামি, ইতর, বেলাজা, বেহায়া, বেটাক্কি, জি বেপরদা, এই ধরনের নারী যারা আল্লাহকে মানে না, আল্লাহর রাসূলকে বুঝে না, আদর্শ বুঝে না, এই ধরনের নারীকে আল্লাহ তাআলা এক ভাগে একদিকে করে দিয়েছে। তোরা এই ভাগে থাক, তোরা এই ভাগে। আর শুধু তাই না, তোরা জাহান্নামী, তোরা জাহান্নামে চলে যা। জাহান্নামে যারা যায় তাদের সাথে তোরাও জাহান্নামে যাবি বা চলে যা। এই গেল এক ধরনের নারী। জানেন আরেক ধরনের নারী আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন, যারা আল্লাহওয়ালি, দিনদার, পরহেজগার, নেককার, খোদা ভীরু, আল্লাহ ভীরু, নামাজি, পরহেজগার, পর্দাশীলা, দানশীলা। এই ধরনের নারীকে আল্লাহকে মানে, রাসূলের আদর্শ মানে, এই ধরনের নারীকে আল্লাহ তাআলা আরেক ভাগ, দ্বিতীয় ভাগ বানাইয়া দিছে। এখন আমাদের বাংলাদেশের নারীরা কোন ভাগে থাকবে সেটা আমাদের মা বোনদের ইচ্ছা। জি, কোন ভাগে আপনি থাকবেন? আল্লাহর কোরআনের আয়াত শুনেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউনা ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনাস সালিহিন ফাখানাতাহুমা ফালান ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ কিলা দুখুলান নারা মা'আদ-দাখিলিন। সূরা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওহে আল্লাহ নারীদেরকে উদাহরণ টেনেছেন, উদাহরণ দিয়েছেন। ও নারীরা তোমরা শোনো, দুইজন নারীর কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। দুইজন নারী হলো হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। এই দুইজন নারী আল্লাহর রাসূলকে, নবীকে মানে নাই। নবীর মতো চরিত্রবান, নবীর মতো পুরুষ তাদের ঘরে, একই বিছানায়, একই লেপ কাঁথার নিচে, একই বালিশে
শয়ন করত থাকতো, কিন্তু এমন চরিত্রের মাধুর্য মণ্ডিত আল্লাহর রাসূল, আল্লাহর নবী, তাও তারা দুইজন নারী নবীর উপরে ঈমান আনে নাই, আল্লাহর উপরে ঈমান আনতে পারে নাই, বিশ্বাস করে নাই। এদের উদাহরণ লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়াগেলা আর নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াহিলা। এই দুইজন নারীকে আল্লাহ তাআলা উদাহরণ টেনেছেন। ভাইরা আমার, ও নারীরা, আমার মা ও বোনেরা, আপনারা কি লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী এদের ভাগে থাকবেন নাকি নেককার থাকবেন? আপনারাই চিন্তা করবেন, আপনারাই সিদ্ধান্ত নেবেন। আর দুইজন নারী, একজন হলো হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা ইমরাআত ফিরআউনা إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله أكبر। আল্লাহ বলেন, আল্লাহ এই দুইজন নারীর উদাহরণ টেনেছেন দুনিয়ার যত নেককার, যত পরেজগার, দিনদার নারীদের জন্য। একজন হলো ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা জানেন আসিয়া কেমন ছিল, তার আচরণ, তার ব্যবহার, তার ধর্ম, তার কর্মটা কেমন ছিল। ভাইরা আমার, ফেরাউনের মতো দুর্দর্শ, অমন গুন্ডা, অমন মাস্তান, অমন পান্ডা, অমন সন্ডা, অমন খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী দুনিয়ার জমিনে দ্বিতীয়টা আর নাই, যে নিজেকে আল্লাহ বলে ঘোষণা দিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। এই ঘোষণা যে দিতে পারে, তার মতো শয়তান পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। মানুষ পাপ করে, পাপী তাপী মানুষ, কিন্তু নিজেরে আল্লাহ বলে না। হ্যাঁ, আর ফেরাউন বলল আমি তোমাদের বড় আল্লাহ, আমি তোমাদের বড় খোদা। দেখছেন কি অবস্থা? অথচ মিশরে তার বসবাস, সমস্ত মিশরবাসী তাকে মানে, সমস্ত নারী পুরুষ আবাল বৌদ্ধ বনিতা সকলেই তারে খোদা মানে। কিন্তু বন্ধুরা আমার, কি দুঃখের বিষয়, কি যন্ত্রণার বিষয়, জি ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনরে আল্লাহ মানে না। না, আমি স্বামী হিসাবে আপনার কর্তব্য পালন করব, কিন্তু আপনাকে আমি আল্লাহ হিসাবে মানব না, খোদা হিসাবে মেনে নেব না। ইনশাআল্লাহ এই তো কথা আমার শেষ। জি, এই যখন ঘোষণা দিল, ফেরাউন মারে, চর মারে, থাপ্পড় মারে, কিল মারে, ঘুষি মারে, উষ্টা মারে, দুপুর করে ফালাইয়া যায়, মারতে মারতে রক্ত বের করে ফেলে, কিচ্ছুতে কিছু হয় না, আমাকে মেরে ফেলেন, শেষ করে দেন, আপনাকে আমি খোদা হিসাবে বানিয়ে নিতে পারি না। শেষ পর্যন্ত শ্বশুর শাশুড়ি খবর দিল। আমাদের দেশে এরকম মানুষ করে, জামাই জোড়ারা বউয়ের সাথে না পারলে শ্বশুর শাশুড়ির খবর দিয়ে আনে। ফেরাউনও তাই করলো, শ্বশুর শাশুড়ির খবর দিয়ে আনার পরে বুঝাইলো, আপনাদের কন্যারে মেয়েরে বুঝাইয়া যান, আপনিও মানে, শ্বশুরও মানে, দেশবাসী মানে আমার খোদা মানে, আপনার মেয়েটা আমারে খোদা মানে না। এই যন্ত্রণা, এই কষ্ট, দুঃখ কার কাছে বলি, কি করি? হ্যাঁ, আপনারা একটু বুঝাইয়া রাখা যান। তো মা বাবা আলাদা ঘরে নিয়ে আসিয়া, হযরত আসিয়া আলাইহিস সালামকে বুঝাইতেছে, মারে আসিয়া, তুই রাজরানী, তুই ফেরাউন আমাদের খোদা, তুই খোদার বউ, খোদার বিবি, তুই আরামে থাকবি, আয়েশে থাকবি, তুই হ্যাঁ বাদশার বউ, তুই যদি বাদশারে খোদা না মানস, তাহলে তোর জীবন ধ্বংস হয়ে যাবে, আমরা কিছু করতে পারবো না, তুই মাইনা নি ফেরাউন রে, জামাই রে তুই খোদা মাইনা নি। এত বোঝানোর পরেও মা বাবা তোমরা যতই আমারে বুঝাও, স্বামী হিসাবে আমি শ্রদ্ধা করব, ভক্তি করব, তার সম্মান করব, কিন্তু আমি আল্লাহ বলে আমার স্বামীকে আমার জীবন গেলেও মেনে নিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যখন আসিয়া বলল, হ্যাঁ, তখন মা বাবা ধিক্কার দিয়া, হ্যাঁ, অভিসম্পদ দিয়া, হ্যাঁ, তারা চলে গেল। যা আসিয়া, আমাদের কথা মানলি না, তুই পুরে পুরে মর, কষ্টে শেষ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। মনে রাখিস, আজকে থেকে আমি তোদের বাবা মা, আমরা আমাদের ঘরের দরজা তোর জন্য বন্ধ করে দিয়ে গেলাম, আমাদের বাড়িতে তোর কোনো আশ্রয় হবে না বলে চলে গেলেন। এরপরে ফেরাউন এসে কয়, কি কাজ হইছে? আমার আল্লাহ মানবা? কয়, জিন্দেগিতেও না, জীবন থাকতেও না, তোমার আমি আল্লাহ মানবো না, মেরে ফেলো, তবু মানাইতে পারবা না।
মায়ের শুরু হয়ে গেল অত্যাচার করে 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 করে। জি, এইবার সুতার সব খবর দিয়া, সূত্রধর খবর দিয়া কাঠের বাকল আনলো, হ্যাঁ কর্মকার খবর দিয়া আধা হাত বড় বড়, এক হাত বড় বড় প্যারাক বানাইলো, সাইডটা বানাইয়া লোক লস্করকে, সৈন্যদেরকে বললো এই কাঠের মধ্যে আমার বিবি আসিয়ারে চিৎ করে শোয়াও, পাও দুইটা টান দিয়া লম্বা করো, লম্বা করে পায়ের মধ্যে দুইটা প্যারাক গেড়ে দাও, এরপরে হাত দুইটা পিছনের দিকে টান দিয়া নিয়া লম্বা করে দুই হাতের তালু দিয়া দুইটা প্যারাক গেড়ে দাও। এই করা হলো টান টান বডিটা। এরপরে হ্যাঁ ফেরাউন কোমর থেকে চাবুক বের করে সপাং সপাং চাবুক মারতেছে মারতেছে, জামা কাপড় সব চিরে চিরে পাতা পাতা হয়ে গেছে, গা ছিলে ছিলছিল করে রক্ত ঝরা শুরু হয়ে গেছে, দুই পা দিয়া রক্ত ঝরতেছে, হাতের তালু দিয়ে রক্ত পড়ে 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 জীবনের শরীরের সব রক্তগুলা যখন শেষ হয়ে আসছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন মরণের সন্ধিক্ষণে শুয়ে আছে কাঠের তক্তার মধ্যে। এমনি করে ফেরাউন অত্যাচার করে করে যে জীবন প্রদীপ নিভিয়ে দিতেছে, নিভে যাওয়ার আগে নিভে যাওয়ার আগে ঝলসে উঠলো জীবনটা, হ্যাঁ মোমবাতির প্রদীপের আলোর মতো জ্বলে উঠলো। আল্লাহকে ডাক দিয়ে আসিয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ ও আল্লাহ, আমি তোমার দুঃখিনী, আমি হযরতে আসিয়া, আমার জীবন গেলেও এই পর্যন্ত আমি আমার ঈমান বিক্রি করি নাই, আমার ঈমানটাকে বিকিয়ে দিতে পারি না। আমার স্বামী ফেরাউনের অত্যাচারে, শত অত্যাচারের জর্জরিত হয়ে নিপীড়িত হয়ে এখনো আমি ঈমানের বলে বলিয়ান, আমার জীবন চলে যেতে পারে আল্লাহ, আমি ঈমান বিক্রি করে দেব না, ঈমান ধ্বংস করে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার মা বাবার ঘরের দরজা বন্ধ, আমার স্বামীর ঘরে আমি অত্যাচারিত জর্জরিত, এই ঘরের দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে, আমার ছেলে নাই মেয়ে নাই, কার ঘরে গিয়ে আমি আশ্রয় নিব? মাবুদ গো, আমার জীবনের একটা স্বাদ, আমি আমার ঈমানের কারণে, ঈমান টিকিয়ে রাখার কারণে সব ঘরের দরজা আমি আসিয়ার জন্য বন্ধ হয়ে গেছে। ও মাবুদ, তোমার ঘরের দরজা আমার জন্য বন্ধ করে দিও না। আল্লাহ আল্লাহ গো, আমার প্রদীপ, আমার জীবন শেষ হয়ে যাওয়ার আগে আমি আর বাঁচতেছি না, আমি আর বাঁচবো না, আমি যে শেষ হয়ে যাইতেছি। আল্লাহ, তোমার কাছে দোয়া করি, ও রব্বুল আলামিন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি। আল্লাহ, দুনিয়ার সব ঘর আমার জন্য বন্ধ হয়ে গেছে, তোমার জান্নাতের ঘরে আমার মৃত্যুর পরে কোন ঘরে আমাকে দিবা? আমি কোন ঘরে থাকবো? মৃত্যুর আগে ওই ঘরটা আমাকে একবার দেখাইয়া নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার প্রিয় বান্দি আসিয়া দেখ কি বলে, জান্নাতে তার ঘরটা এক নজর দেখতে চায়। ওরে জিবরাইল, যা জান্নাতে চলে যা, জান্নাতে আমার তৈরি আসিয়ার জন্য যে ঘর আমি তৈরি করে রেখেছি, ওই ঘরটা এনে আসমানের উপরে, সপ্তম আসমানের উপরে এনে উপস্থাপন করে আমার আসিয়াকে দেখায় দে। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে ঘরটা তুলে এনে ওই যে সপ্তম আসমানের উপরে দিয়া, আসমানের সমস্ত দরজা গুলি খুলে দিয়া কাছের দরজা লাগাইয়া দিও। হযরত আসিয়াকে ধরে দিল, ও আসিয়া, যে দেখো আসমানের দিকে তাকাইয়া দেখো, নজর করে দেখো, মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে হযরত আসিয়া আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইছে, শুভ্র স্বচ্ছ কাচ ভেদ করে নজরটা সপ্তম আসমানের উপরে গিয়া আল্লাহর জান্নাতের দিকে, আল্লাহর জান্নাতের ঘরটা আসিয়ার নজরে যখন পড়লো, আস্তে করে আসিয়ার প্রাণ প্রদীপটা বাহির হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা, আপনারাও সেই আসিয়ারই বংশধর, হাওয়া আলাইহিস সালামের বংশধর। আপনারা যদি দুনিয়ার চাকচিকে, দুনিয়ার প্রেমে না পড়ে, দুনিয়ার রং তামাশায় না পড়ে, দুনিয়ার জাহেলিয়াতে না পড়ে, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত পেয়ে আল্লাহ রাসূলকে ভুলে না গিয়া আপনি শতপ্রগম হলেও ঈমানটাকে যদি পাকা রাখতে পারেন, ঈমানটাকে যদি মজবুত রাখতে পারেন, মা গো, আমার বোনেরা গো, এখনো পারবেন, এখনো সময় আছে। আপনি আল্লাহকে ডাক দিবেন,
আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে ইনশাআল্লাহ। আপনি যদি ইচ্ছা করেন ও আসিয়ার মতো, আসিয়া আলাইহিস সালামের মতো অমনি ঈমান আল্লাহ যদি হতে পারেন, আল্লাহ আপনার মনের সব আশা পূরণ করে দেবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, মা ও বোনেরা আমার, আমি কথা লম্বা করতে চাই না, কথাগুলো কি গুছাইতে পারলাম না। এখন গুছাইতে চাইছিলাম, যে ফিনিশিং এ আসতে চাইছিলাম, কিন্তু সম্ভব না। আসেন তো ভাই, অনেক সময় গড়িয়ে গেছে, এর মধ্যে বেশি সময় আর আমি দিতে পারবো না। আপনারা যারা বাহিরে আছেন, এখনো যারা রাস্তায় আছেন, আপনারা এসে একটু বসেন। আপনারা এই মহল্লাবাসী, ওই যে দেখছেন, ওই যে দেখা যায় নতুন একটা মসজিদ গড়তেছে, কেবল খুঁটা ছাদ পর্যন্ত সবগুলা কলাম যাই নাই। এই কলামগুলা উঠাইয়া ওনারা আশা করতেছেন খুব দ্রুত গতিতে এই মসজিদটার ছাদ ঢালাই করবেন। এই ঢালাইয়ের কাজে, এই ছাদ নির্মাণের কাজে ইনশাআল্লাহ আপনারা খালি ওয়াজি শুনেন না, আমার কাঞ্চনপুরের ভাইয়েরা, কাঞ্চনপুরের মা বোনেরা, যত মাহফিলে আপনারা গিয়েছেন, হয়তো কম দিয়েছেন, হয়তো স্বাভাবিক দিয়েছেন, কিন্তু বঞ্চিত করেন নাই। আজকেও তারই ধারাবাহিকতায় আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা যদি জান্নাত পেতে চান, আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই ঘরটা বানানোর কাজে, জি, এখন তো ফেরেশতা এনে বানিয়ে দিয়ে যাবে না। জেরুজালেমের ওই বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা, ফিলিস্তিনে ওইটা বানাইছিল জেনেরা, দৈত্যেরা, দানবেরা। কিন্তু এখন তো তারাও আমাদের কথা শুনবে না। সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতেন, কিন্তু আমাদের কথা তো শুনবে না। জি, এই জন্য এই মসজিদের ছাদ আমাদেরই তৈরি করতে হবে, এটা আমাদেরই চেষ্টা করতে হবে, আমাদেরই ছাদ ঢালাই দিতে হবে। বলুন কথা ঠিক কিনা? এই মহল্লাবাসী দিবে, এবং আপনারা, আমরা সকলেই যথাসাধ্য আমরা সহযোগিতার হাতটা বাড়িয়ে দেব। মসজিদ বানাইলে যদি আল্লাহ ঘর বানায় জান্নাতে, এর চাইতে বড় সওদা, এর চাইতে বড় সওদা পৃথিবীতে আর কি হতে পারে? আপনি আল্লাহ ওয়াস্তে আল্লাহর ঘরে দেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবে। এমন সুন্দর, এমন ডাইরেক্ট কথা পৃথিবীতে আর হতে পারে না। এই জন্য ভাইরা, আসুন দেখি সর্বপ্রথম কে দিবেন আমার হাতে একটু বড় দান যদি দিতেন, যে 20-50,000, 1 লাখ যদি কেউ দিতে পারতেন, বড় খুশি হইতাম। আল্লাহু আকবার। সেদিনই তো শূন্য বাজার কেন্দ্রীয় মসজিদে ওনারা বললেন 50,000 চাই, 50,000 দেওয়ার মতো দুই একজন লোক আছে, দিতে পারে। আমি বললাম ঠিক আছে ভাই, পাইলাম, ক্লুটা পাইলাম। চাইছি 1 লাখ, 1 লাখ চাইছি, কেউ দেয় না, দেয় না। শেষ পর্যন্ত সভাপতি মহোদয় বললেন যে ঠিক আছে, আমি 1 লাখ দিলাম। এরপরে 50,000ও দিল। যে আর 10-20,000-এর তো অভাবই নাই। এটা কে দিল ভাই? এটা আপনারাও পারবেন ইনশাআল্লাহ। কত টাকা? 16,000 সর্বপ্রথম, 16,000 টাকা। আবু সালাম ভাই কই? জি জি, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। গুনেন তো, গুনেন তো, তাড়াতাড়ি গুনেন, দ্রুত গতিতে। আমাদের আজকের মাহফিলের সভাপতি 1,000 টাকার নোট অনেকগুলা, ওজন কম না। আমার তো মনে হয় খারাপ হবে না ইনশাআল্লাহ। জুড়ে বলেন মারহাবা। মারহাবা কইবেন না? কি রে ভাই,